নিজের ভাগ্যের উপর হতাশ হওয়ার অনুমোদন আল্লাহ তাআলা দেয়নি। নিজের ভাগ্যের উপর ভরসা রাখো, নিজের ভাগ্যের উপর আশা রাখো। ভাগ্যের অপর নাম রহমত। চাহিদা মানুষকে মেরে ফেলে যদি সেটা আল্লাহর কাছ থেকে ছাড়া অন্যের কাছে করা হয়। আমাদের চিন্তাধারা আমাদের অন্তরে প্রভাব ফেলে। একজন চিন্তাশীল জীবিত ব্যক্তির চিন্তাভাবনা সবসময় পরিবর্তন হয়। কারোর ওপর মন যতই খারাপ হোক না কেন, আপনি চুপ হয়ে যান, কিন্তু তার সাথে বেয়াদবি করবেন না। শব্দ পড়তে চোখের প্রয়োজন হয়, আর অনুভূতি পড়তে হৃদয়ের প্রয়োজন। দুঃখের গুণমান যখন বেড়ে যায় তখন শক্ত হয়ে যান, আর শক্তিশালী হওয়ার উপায় হলো ভালো কোনো কাজে নিযুক্ত হওয়া। ভাবনা চিন্তার মধ্যে যদি গভীরতা থাকে তাহলে চরিত্রর মধ্যে সরলতা আসে। আমরা মতবিরোধ করতে করতে প্রায়ই একে অপরকে ঘৃণা করে বসি। হোঁচট খেয়েও যদি না শেখে তাহলে এটা পথিকের ভাগ্য, না হলে পথের পাথর তো তাদের দায়িত্ব পালন করবেই। বাড়ি তো হাত দিয়ে নির্মাণ করা হয়, আর হৃদয় দিয়ে বসবাসের যোগ্য, না হলে ঘরগুলিও জাহান্নামের মতো লাগতে শুরু হয়। আল্লাহ তাআলার সঙ্গে যুক্ত মানে জীবন, আর আল্লাহ তাআলার থেকে দূরে চলে যাওয়া মানে মৃত্যুর সমান। মানুষের সাথে নেকি করা মানে এই যে তাদের প্রাপ্যের চেয়েও বেশি তাদের সাথে সদয় হওয়া। চোখে দেখতে পাওয়া সব জিনিসটা অনুভব করা যায় না, আর অনুভব করা সব জিনিসটা চোখে দেখতে পাওয়া যায় না। মানুষের সামনে মনের ব্যথা প্রকাশ করবেন না, কারণ আপনার মনের ব্যথা তো একমাত্র আল্লাহ তাআলাই দূর করতে পারেন। মানুষের স্বতন্ত্র স্বভাবগুলির মধ্যে একটি স্বভাব এই যে কোনো জিনিস যখন পরিপূর্ণ পেয়ে যায় তখন সেই জিনিসটা তার একঘেয়েমি বিরক্ত লাগতে শুরু হয়ে যায়। অস্তিত্বের আয়না হলো গুটিয়ে নেওয়া। নিজেকে গুটিয়ে নে, যাতে তুই তোর অস্তিত্বকে দেখতে পাস। নিজেকে অত ছোট ভেবো না, কারণ তুমি নিজের দুনিয়ায় একটা পুরো মহাবিশ্বের মতো। ইখলাস মানে আল্লাহ তাআলার উপরে ভরসা করা, অজ্ঞতাকে জ্ঞানীতে পরিণত করে, আর স্বার্থপরতা সর্বশ্রেষ্ঠ আলেমকেও অজ্ঞ করে দেয়। দুঃখকে আগের রাতে নিয়ে যাও, তাহলে তুমি অলি হয়ে যাবে। তিনি এতই করুণাময় যে তিনি তোমাকে কাঁদতে দেখতে পারবেন না। যাকে আল্লাহ অন্তরে শান্তি দান করেন তাকে তো মসজিদের কোনো কোণে মগ্ন রাখেন, নতুবা মানুষ তো দুনিয়ার ফুল বাগানেও দুঃখজনক দেখতে পাওয়া যায়। হাজারো খৌফ হো মগর জুবা হে দিল কি রফি, यही रहा है अजल से कलंदरों का तरी। মানুষ গরিব ও দরিদ্রতাকে ভয় পায়, কিন্তু যারা গরিব ও দরিদ্রতাকে তৈরি করে তারা যদি আল্লাহকে ভয় পায় তাহলে তাদের উপর পৃথিবীর ধনভাণ্ডার খুলে দেওয়া হবে। হযরত রাবেয়া বসরি রহমতুল্লাহ আলাইহা বলতেন, আমি এইটার ব্যাপারে সব সময় ভয় করি, যদি আমার মৃত্যুর পরে আমার আল্লাহ তাআলা এটা বলে দেন যে তুই আমাদের দরবারের যোগ্য নয়। নিজেকে সবাইয়ের থেকে দূরে সরানোর জন্য সবসময় কোনো জঙ্গল বা মানবহীন জায়গার প্রয়োজন হয় না। মানুষের ভিড়ও নিজেকে হারানোর জন্য বড় কৃতিত্ব হিসাবে প্রমাণিত হয়। মেহবুবের জন্য সচেতন এবং অন্যদের জন্য অচেতন ও বেখবর হওয়াটাই প্রেমকে পরিপূর্ণতায় পৌঁছে নিয়ে যায়। ভাঙা সম্পর্কগুলো জোড়া শুরু করে দাও, শান্তি আসা শুরু হয়ে যাবে। ব্যথা শব্দ দিয়ে বোঝানো যায় না, বরং চোখের অশ্রু হয়ে বেরিয়ে আসে। তোমার ধৈর্য তোমার পরীক্ষার থেকে অনেক বড় হওয়া উচিত। যে মানুষটা আপনার সঙ্গে মন থেকে কথা বলে তাকে কোনোদিনও মাথা মেরে উত্তর দেবেন না। খারাপ বন্ধুদের থেকে বেঁচে থাকো, যেন এরকম না হয় যে ওরা তোমার পরিচয় হয়ে ওঠে। ফজিলত আল্লাহর তরফ থেকে আসে, আবার তার পাশ থেকেই পরিবর্তন হয়ে যায়। তাই আপনার আত্মা এবং হৃদয় দিয়ে তার অনুগ্রহের কাছে মাথা নত করুন। ভালোবাসা খুঁজে পাওয়া আপনার লক্ষ্য নয়, বরং আপনার লক্ষ্য সেই বাধাগুলি খোঁজা যে বাধাগুলো আপনি
ভালোবাসার বিরুদ্ধে দাঁড় করিয়ে ফেলেছেন। দুঃখের মধ্যে আনন্দ এমন ভাব লুকিয়ে থাকে যেরকম জীবনের পানি অন্ধকারের মধ্যে লুকিয়ে থাকে। যখন তুমি আল্লাহ তাআলার স্মরণ করা থেকে দূরে থাকবে, তখন তুমি নিঃশ্বাস নেওয়ার সত্ত্বেও মরার মতো। মুনাফিকের চেহারায় নূর থাকে না, সে যতই বিলাসিতার মধ্যে থাকুক না কেন। যে ব্যক্তি তোমার সামনে অন্যজনের খারাপ আলোচনা করে, সে অন্যজনের সামনে তোমারও খারাপ আলোচনা করতে একটুও ভাববে না। চিন্তা ভাবনাই হচ্ছে আসল। চিন্তা ভাবনা ভালো করে নেওয়াই আল্লাহ তাআলার রাস্তায় চলার পরিপূর্ণ ফায়দা। জ্ঞানের সাথে সফলতা পাওয়ার চেষ্টা করো। মহৎ মানুষদের নামের সাথে তোমার নামও সর্বদার জন্য থেকে যাবে। মানুষ মরে যায়, তার ভালো জ্ঞানের কর্মগুলো থেকে যায়। মানব সভ্যতার মধ্যে সবথেকে খারাপ সময় ওটাই, যখন মানুষ দলিল বা প্রমাণকে ঘৃণা করে। নফসকে নিয়ন্ত্রণে রাখা আর সুযোগ পেয়েও নাজায়েজ ইচ্ছাগুলো থেকে দূরে সরে যাওয়া হলো আসল পুরুষত্ব। প্রথমে তুই নিজেকে একটা আয়না তৈরি কর, তাহলে ও নিজে থেকেই বেরিয়ে আসবে ভেতর থেকে। ভালোবাসা হলো মনের সুস্থতা, আর লোভ হলো মনের অসুস্থতা। ভালোবাসা যেরকমই হোক না কেন, সেজদা করা শিখিয়েই দেয়। তওবা করার জন্য কানে হাত লাগানো জরুরি বিষয় না, গুনাহকে হাত না লাগানো জরুরি বিষয়। সত্যি উপস্থিত থাকে আর মিথ্যাকে তৈরি করতে হয়। চিন্তা ভাবনা যদি পবিত্র না হয়, তবে কাজগুলোও অপবিত্র হয়ে যায়। নিজের উপর গর্ব করা মানুষের মূর্খতার পরিচয়। সমস্ত অপমানের উৎস হলো হিংসা। বোঝার জন্য প্রশ্ন করুন, ঝগড়া করার জন্য প্রশ্ন করবেন না। অহংকার আর হিংসাকে যে পুষে রাখবে, সে কোনোদিন আরাম পাবে না। হিকমত কোনো বিকৃত স্বভাবের উপকার করতে পারে না। খুব ভালো সুন্দর কথা যে বলে, সে খুব ভালো মানুষ হয়। অনেক বেশি উপকার করতে থাকলে আয়ু বাড়তে থাকে আর খ্যাতি উপার্জন হয়। সব সময় সত্যি কথা বলুন, যাতে আপনাকে কসম খাওয়ার প্রয়োজন না হয়। শয়তানের সম্পত্তি পুরো সৃষ্টির জন্য বিপদের কারণ। নফসের ইচ্ছা আর হিকমত কোনোদিন এক জায়গায় জমা হয়ে থাকতে পারে না। যে আল্লাহ তাআলাকে মনে করবে, আল্লাহ তাআলাও তাকে মনে রাখবে। যার উপর খারাপ ভাবনা ভর করে থাকে, ও নিজেই নিজের আর নিজের বন্ধুর জন্য সমঝোতার কোনো জায়গা ছাড়ে না। ভাইদের অধিকার আদায় করা, এটা পরেজগার মানুষদের সর্বশ্রেষ্ঠ আমল। যে নিজেকে খুব বেশি পছন্দ করে, সে অন্য মানুষের কাছে অপছন্দ হয়ে ওঠে। ওই মানুষটা অন্যের সংশোধন কি করে করবে, যে নিজের নফসের সংশোধন এখনও করতে পারেনি? সত্যি কথা বলতে, মানুষের রক্ষা আসলে আগে থেকে নির্ধারিত করে রাখা তার মৃত্যুর সময়টাই করতে থাকে। শান্তি তার থেকে দূরে চলে যায় যে মানুষটা শান্তি দুনিয়াতে খুঁজতে থাকে। কষ্টকর সময় সাহসীদের আরও মজবুত করে দেয়। যার কোনো স্বপ্ন নেই, তার কোনো ভবিষ্যৎ নেই। ফরমায়া, আমার এটার ব্যাপারে কোনো পরোয়া নেই যে আমি অসুস্থ হয়ে সকালে উঠি, বা ফকির হয়ে, বা বড়লোক হয়ে। কারণ আল্লাহ তাআলা বলেছেন, আমি মুমিনের জন্য ওটাই করি যেটা ওর জন্য সবচেয়ে ভালো হয়। বন্ধুত্বের সীমা হলো, আপনার বন্ধু আপনার গৌরবকে তার গৌরব মনে করে এবং আপনার দোষ ত্রুটিকে নিজের দোষ ত্রুটি মনে করে। যে তোমাকে সম্মান করে, তুমিও তার সম্মান করো। আর যে তোমাকে খারাপ চোখে দেখে, তার থেকে নিজের সম্মানকে নিজেই বাঁচাও। একটা সুন্দর হাসির হয়তো কোনো দাম নেই, কিন্তু এর গুরুত্ব অনেক বড়। এক মুহূর্তে কেটে যায়, কিন্তু তার মধুর স্মৃতি চিরতরে রেখে যায়। এটা অবশ্যই আল্লাহ তাআলার রহমত যে কোনো মানুষ খারাপ জামানার মধ্যে থেকেও নেকি করার সুযোগ পায়। যে কষ্ট তোমার উপর দিয়ে যায়, সেটা সহ্য করো, কারণ সহনশীলতা দোষ ত্রুটিকে ঢেকে রাখে। যদি আপনি শিয়ালের কাছ থেকে ধর্ম শেখেন, তাহলে ধীরে ধীরে এটা বিশ্বাস হয়ে যাবে যে মুরগি চুরি করা একটা নেকির কাজ।
খুব ঘন ঘন মানুষকে টুকবেন না, প্রত্যেক কথাই টুকবেন না, সবসময় বোঝাবার চেষ্টা করবেন না, কারণ এতে শত্রুতার জন্ম হয়। ভিনদেশী সে যার কোনো বন্ধু নেই। ভয়ের চিন্তাভাবনা এবং দ্বিধাবোধ করা থেকে বেরিয়ে আসুন এবং নীরবতার মধ্যে বেঁচে থাকুন। দেখুন, খোদা শুধু তাদের সাহায্য করে যারা পরিশ্রম করে। এই নীতি খুবই স্পষ্ট। মাশওয়ারা থেকে ভালো বুঝ এবং বুদ্ধি পাওয়া যায়। এর বুদ্ধি অন্যের বুদ্ধিকে সাহায্য করে। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা মাশওয়ারা করতে থাকো। টানাপোড়েন ও তর্ক বিতর্কের কারণে সম্পর্ক দুর্বল হয়ে পড়ে। অতএব নিজের লোকদের সাথে এরকম লড়াই কোনোদিন লড়বে না যে তুমি হয়তো জিতে যাবে কিন্তু কাছের মানুষগুলোকে হারিয়ে ফেলবে। এই রঙের দুনিয়ায় মায়াজালে পড়ে আখেরাতকে অবহেলা করার কারণে আমাদের মাথায় এরকম চিন্তা ভাবনা চলে আসে যে যাকে কবর দিলাম মৃত্যু শুধু তার জন্যই। কিছু ইচ্ছা বা আশা বৃষ্টির ফোঁটার মতো হয়, যেটাকে পাওয়ার জন্য হাতের তলাগুলো তো ভিজে যায়, কিন্তু হাত সবসময় ফাঁকা থেকে যায়। মানুষ যতক্ষণ তার ভেতরের অহংকারের মূর্তিটাকে ভেঙে চূর্ণ বিচূর্ণ না করে দেয়, ততক্ষণ সত্যিকারের খুশি ও স্বাধীনতা সে পাবে না। আল্লাহ তাআলা সত্যবাদী বান্দা তখন পাওয়া যায় যখন মানুষ তার সন্ধানে নিজেকে ক্লান্ত করে দেয়। মনে রাখবেন, দৃষ্টি সবসময় নিজের অন্তরের দিকে রাখুন। যদি এই রকম করেন তাহলে আপনি বাদশাহ হবেন, তা না হলে গোমরাহ হবেন। শব্দগুলোকে দেহ এবং তার অর্থকে আত্মা হিসেবে বিবেচনা করুন। আন্তরিক ব্যক্তি সে যে আপনার থেকে বেশি আপনার প্রতি যত্নবান হন। মুশরিক এবং কাফের হবেন না, সরল পথ ব্যবহার করুন। আল্লাহ তাআলার বান্দা শরীয়তের রাস্তা ছেড়ে অন্য কোনো রাস্তা ব্যবহার করে না। যখন মানুষের চোখ থেকে আফসোসের অশ্রু প্রবাহিত হয়, তখন তাদের উপর আল্লাহ তাআলার রহমত বর্ষণ হয়। হতাশা হলো তাড়াহুড়ো করার ফল। কত পার্থক্য এই দুটো কাজের মধ্যে। এক, ওই কাজটা যে কর্মের স্বাদ শেষ হলেও প্রভাব থেকে যায়, আর দুই, সেই কর্ম যার কষ্টের অবসান হলেও সওয়াব অবশিষ্ট থেকে যায়। যদি মস্তিষ্ককে সঠিক তথ্য দেয়া হতে থাকে তাহলে ওর কাজ ও চালিয়ে যেতে থাকে। বোকাদের সাথে লড়াই উত্তর না দিয়ে করুন, ওর থেকে মুখ ফিরিয়ে নিন। উত্তর না দিলে দেখবেন মানুষ আপনার সাহায্যের জন্য ছুটে চলে আসবে। বোকাকে উত্তর দেওয়া আগুনে কাঠ দেওয়ার মতো। হালাল টুকরা মুখে আসতে থাকলে ইবাদত করার ইচ্ছা জন্ম হয়। যদি কারোকে আপনার বোঝানো সত্ত্বেও বুঝে না আসে, তাহলে তার নিজের থেকে বুঝ আসার জন্য সময় দিন। যে তার পরবর্তী প্রজন্মকে ভালোবাসে সে তার কর্তব্যগুলিকে স্বীকার করে নেয়, আর জীবনে কিছু করে যাওয়ার উদ্দেশ্য ও সাহস সেই করতে পারে। সত্যের উপকারের প্রথম প্রভাব মস্তিষ্কের উপর পড়ে, যার কারণে মস্তিষ্ক সহজভাবে চিন্তা ভাবনা করতে পারে। সন্দেহ করার অভ্যাস ততক্ষণ পর্যন্ত বদলায় না যতক্ষণ পর্যন্ত প্রশ্ন কিভাবে করতে হয় সেটা না শিখে নেন। যদি ফলাফলের ভিত্তিতে কোনো কর্মের বিচার না করা হয়, তাহলে কোন কাজটা সঠিক আর কোনটা বেঠিক তা নিয়ে কখনোই চুক্তি করা সম্ভব হবে না। চিন্তা ভাবনা করে কথা বলা সাহসী কাজগুলোর মধ্যে একটা কাজ। ঝগড়া ঝামেলার মধ্যে দিন কাটতে থাকলে তার মানে আপনি ভুলে যাচ্ছেন জীবন কিন্তু অতিবাহিত হয়েই চলেছে। ঝড় মানুষের জীবনের দুর্বলতা সঠিকভাবে নির্দেশনা করে দেয়। প্রত্যেক কাজ হলো কথার ফলাফল। এক ব্যক্তির উন্নতি অন্য ব্যক্তির জন্য প্রেরণার কাজ করে। মানুষ দুনিয়া থেকে খালি হাতে বিদায় নেয়, এই সত্যটার জন্য আল্লাহ তাআলার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত। মননশীলতা চিন্তা ভাবনায় গভীর আনন্দ সৃষ্টি করে।